আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজকে আপনাদের জন্য একটি চমৎকার ভিডিও নিয়ে আসলাম, যে ভিডিওটা সবারই উপকারে আসবে। তো এই ভিডিওটা থেকে আপনারা যে জিনিসটা শিখতে পারবেন, এটা হচ্ছে যে আমি ইমেজ টু প্রম কিভাবে সেটিং করবেন। ফুল প্রসেসটা থাকবে এই ভিডিওতে, হ্যাঁ। তাই ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখে সেটিংটা করে তারপরে কাজটা করবেন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে নিত্য নতুন টেকনোলজি ভিডিওগুলো দেওয়া হয়। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। তাহলে আসেন আমরা শুরু করি। তো এখানে আসার পরে যে বিষয়টা করবেন, দেখেন আমি যে লিঙ্কটা দিব আপনাদেরকে, এই লিঙ্কটা যখন ক্লিক করবেন সাথে সাথে এরকম একটা পেজে নিয়ে আসবে। মাত্র 25 কেবি, এটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। এখানে ক্লিক করলেই আপনার ডাউনলোড হয়ে যাবে। দেখেন এখানে ডাউনলোড হয়ে গেছে মাত্র 25 কেবি। এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে যে কাজটা করবেন, আমি সম্পূর্ণ ক্লিয়ার দেখাবো। ভিডিও একটু বড় হলে সমস্যা নাই। আপনার ডিসপিসিতে চলে আসবেন। আসার পরে আপনার ডাউনলোড ফোল্ডারে আসবেন। আসার পরে যে এই দেখেন, একটু আগেও ডাউনলোড করছি, এখনো ডাউনলোড করছি। তো এখান থেকে যে কোনো একটা আপনি এখান থেকে এটাকে কাট করবেন। কাট করার পরে এটাকে একটা নিরাপদ জায়গায় নিয়ে যাবেন। নিরাপদ জায়গায় নিয়ে যাবেন মানে এটা যাতে ডিলেট না হয়, হ্যাঁ। তা আমি এখান থেকে ডিসপিসিতে ক্লিক করলাম। তা আমি এই হোল্ডারটাতে আহ, রাখবো, হ্যাঁ। আমি এটার ভিতরে এটাকে আমি এখানে পেস্ট করে দিলাম। তো এখানে আমি রেখে দিলাম। এটা রেখে দেওয়ার পরে এটাকে স্টাক হেয়ার করতে হবে, কারণ এটাকে আনজিপ করতে হবে, জিপ ফাইল। এটাকে অবশ্যই এখান থেকে আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য অবশ্যই উইনিয়ার আর যে সফটওয়্যারটা সেটা আপনার পিসিতে থাকতে হবে। আমি সেটা সেটিংটা করে আসছি। জি, আমার এই ল্যাপটপটা যেহেতু একদমই নতুন, এটা যে প্রথমে যে কাজটা করবেন, কাজটা হচ্ছে এখানে আমার যে ফাইলটা আছে, এখানে আবার যাচ্ছি। এখানে রাখলাম। এই হোল্ডারের ভিতরে যে আমার ফাইলটা রাখলাম, এটাকে, এটা হচ্ছে জিপ ফাইল। জিপ ফাইল লেখা আছে, জিপ ফাইল। এই জিপ ফাইলটারে এখানে ইমেজ টু প্রমে যখন ক্লিক করবেন, রাইট ক্লিক করবেন, তখন স্টার্ট হেয়ার ফাইলে ক্লিক করবেন। ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার প্রমটা ভেঙে এখানে আরেকটা ফাইল বের হবে। তো এই ফাইলটাই লাগবে। এই ফাইলটা লাগার জন্য এখান থেকে কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে, এটা হচ্ছে আমরা এই ব্রাউজারে এটা হচ্ছে এই যে ওই উইনার চ্যাপ্টারটা ডাউনলোড করবেন, ইনস্টল করে। এটা সবার পিসিতেই আছে, এটা দেখানোর কোনো কিছু নাই। এটা ছাড়া তো আর ফাইল ভাঙা যায় না, জিপ ফাইল ভাঙা যায় না, এটা লাগে। তো এটা আমি কেটে দিলাম, এটা আর আপনার দেখানোর কোনো কিছু নাই। তো এই যে বিষয়টা, আমি এই প্রসেসটা এটাতে দেখানোর চেষ্টা করব। তো এই যে ইমেজ টু প্রম এক্সটেনশনটা কিভাবে সেটিং করবেন, যে কোনো ক্রোম ব্রাউজারে আপনি ওপেন করবেন। ওপেন করার পরে এখান থেকে একদমই সহজ ভাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। সবাই মনোযোগ সহকারে দেখলে এই ভিডিওটা, তাহলে এই কাজটা করতে পারবেন। তাহলে এই যে এখান থেকে সেটিং এ ক্লিক করবেন। তারপরে এই যে এক্সটেনশন এক্সটেনশন ম্যানেজার, এই ম্যানেজারে ক্লিক করবেন। এই যে ডেভেলপার মোডটা, এটা চালু করতে হবে আপনার। এই ডেভেলপার মোডটা চালু করতে হবে। চালু করার পরে দেখেন এখানে তিনটা অপশন বের হয়েছে। লোড, লোড আপ, আনপেড, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখান থেকে আপনার যে জায়গায় এই ফাইলটা রাখছেন সেই ফাইলটাকে দেখাই দিতে হবে, কিন্তু জিপ ফাইল দেখাইলে হবে না। তো এই আমি ইমেজ টু প্রমটা দেখাইলাম, সিলেক্ট হোল্ডার ক্লিক করলাম, দেখেন ইরো আসছে। তার মানে কি, ফাইলের ভিতরে ফাইল আছে। আমি আবার ক্যান্সেল করলাম, আবারও লোডে ক্লিক করলাম। এখন এই ফাইলের ভিতরে দেখেন এটাতে যদি এরকম আসে, তো এখান থেকে এক ঘর ব্যাগে যাইবেন। এই ফাইলটাতে ক্লিক করতে পারো, তো ফাইলের ভিতরে ফাইল জেনে না থাকে, এই ইমেজ টু প্রম এক্সটেনশন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে সিলেক্ট করলেই আপনার এটা লুট হয়ে যাবে। এই যে দেখেন, এই যে আইসা করছে, লুট হয়ে গেছে, এক্সটেনশন লুট হয়ে গেছে। তো এই যে এক্সটেনশন লুট হলো, তখন এই লুটটা আপনার কাজ শেষ। এখন কাজটা করবেন এই যে এইখান থেকে, এই দেখেন এই উপরে দেখেন এই এই যে অপশনটাতে যাবেন।
তে আমি নতুন একটা ট্যাব নিচ্ছি, এই এক্সটেনশনের ফাইলগুলো কেটে দিলাম, সমস্যা নেই আর। হ্যাঁ, ওটা কিন্তু আমার অ্যাড হয়ে গেছে। Then এই যে অপশনটা দেখতে পাচ্ছেন ডাউনলোডের পাশে যে একটা খালি ঘরের মতো, এটাতে ক্লিক করুন। ক্লিক করলে এখানে যে ইমেজ টু প্রমের যে আইকনটা, এটাতে পিন করে দিবেন। পিন করে দিলে দেখেন এখানে একটা অপশন বের হয়েছে। এটাতে ক্লিক করলেই এই যে আমাদের লাইসেন্সের অপশনগুলো চলে আসছে, ইমেজ টু প্রম এক্সটেনশনের প্রসেসগুলো চলে আসছে। এটাই হলো আমাদের কাজ, তাই না? এখন এখানে লাইসেন্সটা দিতে হবে। লাইসেন্সটা দেওয়ার জন্য আমি লাইসেন্সটা কপি করে নিয়ে আসছি। তো এখান থেকে আমি এই যে লাইসেন্সটা দিয়ে দিলাম। এই লাইসেন্সটা দিয়ে অ্যাক্টিভ লাইসেন্সে ক্লিক করলেই এটা এনে একটা পপ আপ আসবে, দেন সাকসেসফুল, ওকেতে ক্লিক করবেন। দেখেন এখানে কিন্তু আমার এখন আর ঝামেলা নাই, এখন লাইসেন্স কিন্তু অ্যাক্টিভেট। এখন এইখানে আপনি আর কোনো সময় ক্লিক করবেন না, এই অ্যাক্টিভ লাইসেন্সে কখনো ক্লিক করবে না। এখন আর কাজ হচ্ছে জেমিনি এপিআই কি। তো এখানে একটা জেমিনি এপিআই কিউ আমি সেট করে দিচ্ছি। এটা গুগলে গিয়ে লাগবেন জে মি নি জেমিনি, এই যে জেমিনি এপিআই কি। জেমিনি এপিআই কি লেখার সাথে সাথে আমরা এইখানে গুগল এআই স্টুডিও এপিআই কি এটাতে ক্লিক করবেন। অন্য কোথাও ক্লিক করলে কিন্তু আপনি এপিআই কি বের করতে পারবেন না। তো এখানে দুটো অপশন আসবে, জেমিনি এপিআই কি, এটাতে ক্লিক করবেন। এটাতে প্রথম ঘরটাতে টিক মার্ক দিয়ে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পরে এখানে ক্রিয়েট এপিআই কি যে ক্লিক করবেন, দেখেন এখানে একটা চরকির মতো ফেল করছে। তাহলে আমার এই ব্রাউজারটাতে আমি জেমিনি এপিআই কি বের করতে পারিনি, অন্য একটা ব্রাউজার থেকে আমি জেমিনি এপিআই কি বের করছি। দেখেন এই প্রবলেম কিন্তু আপনারা আসবে। এখানে লিখবেন জেমিনি এপিআই কি। জেমিনি এপিআই কি লেখার সাথে সাথে আবারও এই গুগল স্টুডিওতে যাইতে হবে। যাওয়ার পরে অনেক সময় আমাদের ফোন নাম্বার ভেরিফাই না থাকলে এই প্রবলেমগুলো হয়, এপিআই কি দেয় না। তা আমি এটাকে আবার অ্যাকসেপ্ট করে নিচ্ছি। ক্রিয়েটে ক্লিক করলাম। এখানে একটা ঘুরানি দিবে। ঘুরানি দেওয়ার সাথে সাথে এখানে এপিআই কিটা চলে আসবে। দেখেন এপিআই কি দিয়ে দিছে। কপি করলেন, কপি করার পরে এই পেজটা কেটে দিলাম। এইখানে এপিআই কি আমি পেস্ট করে দিলাম, দিলে সেভ, সাকসেসফুল। আমার কাজ কিন্তু এখানে এক্সটেনশন সেট করা শেষ। এই প্রসেসটা কিন্তু আপনারা একবার জায়গায় তিনবার দেখবেন, কোনো সমস্যা হবে না। সেট করবেন, কিন্তু লাইসেন্সটা বারবার দিতে পারবেন না। একবার দিলে এই লাইসেন্স আর কেউ যদি নিয়ে ব্যবহার করেন কাজ করবে না। তো এখানে এখন আমি কি করব, আমি গুগলে থেকে যে কোনো ডিজাইন, তারপরে এখানে লিখলাম আমি আইকন। আইকন লিখে সার্চ দিবেন, দেখেন এখানে অসংখ্য আইকন। ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করে দেখুন এইটা সেম কিন্তু হবে না, কখনো সেম হবে না। এই জিনিসটা কিন্তু আমাদের বুঝতে হবে। ধরুন আমি এখান থেকে এইটাকে নিয়ে এই ড্রাগ এন্ড ড্রপে ক্লিক করব। জেনারেট প্রমে ক্লিক করলেই আমাদের এই জায়গায় একটা প্রম তৈরি হয়ে যাবে। এই দেখেন প্রমটা তৈরি হয়েছে, যে কপিতে ক্লিক করবেন, আপনার যেখানে এআই আছে সেখানে গিয়া এটা তৈরি করবেন, কিন্তু হুবহু দিবে না। এটা জিনিসটা মনে রাখবেন। তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন যে এই এক্সটেনশনটা কিভাবে সেটিং করতে হয়। হ্যাঁ, এখানে আমি আবারও দেখাই নিচ্ছি। এই সেটিং এ ক্লিক করবেন, এক্সটেনশনে যাবেন, ম্যানেজ এক্সটেনশন, এটাতে যাবেন। যদি এই ডেভেলপার মোডটা এটা আমি কেটে দিচ্ছি, এই যে এক্সটেনশনটা, এই ডেভেলপার মোডটা চালু না থাকে এটা চালু করে দিবেন। পরে লুডে ক্লিক করবেন। লুডে ক্লিক করার পরে আপনার যে জায়গায় এই ফর্মটা রাখছেন সেই জায়গায় দেখায় দিয়া, যেমন এইখানে এটা দেখাচ্ছে, এটা না, যখন ডাউনলোডে আছে এই যে আছে, এটাকে আমি দেখাই দিলাম। এভাবে দেখাই দিয়ে এখানে ক্লিক সিলেক্ট করলেই এখানে চলে আসবে। ঠিক আছে, এই হলো বিষয়। তো এই জিনিসটা সবাই দেখবেন, দেখার পরে এ, আমার কাছ থেকে যারা ইমেজ টু প্রম এক্সটেনশনটা নেবেন, নিয়ে সেটিং করবেন। এই হলো সেটিং এর প্রসেস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।